ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, তাদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। আপনারা জানেন যে এই আসামিদের উস্কানি, ইন্ধন, তাদের নির্দেশনা এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণে একটি চট্টগ্রামে 6 জন নিহত হন, তাদেরকে খুন করা হয় এবং 6 জনকে প্রায় তো বাকি কয়জন 5 জনকে আহত করা হয় তাদেরকে। সেই ঘটনায় সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা ছিল এবং আমাদের সেখানে দীর্ঘ তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট সাবমিট করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ট্রাইব্যুনাল 2-তে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং তারা ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন, যাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস প্রতীয়মান আছে। আমরা এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটি আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারব এবং আমরা প্রমাণ করতে সক্ষম হব। সেখানে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। এটা আমাকে একটু দেখে বলতে হবে, আমাকে একটু সুযোগ দেন। অলরেডি গ্রেফতার আছে 18 জন, না? ও সরি, এক মিনিট, আমি একটু দেখে বলি আপনাদেরকে। আমরা গ্রেফতার আছে হচ্ছে ABM ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান, মোহাম্মদ ফিরোজ এবং তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ বা ফরিদ। এই 4 জন তারা অলরেডি গ্রেফতার আছে। তাদেরকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। আর গ্রেফতারি পরোয়ানা চেয়েছি আমরা আজমা নাসিরউদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, হেলাল আকবর চৌধুরী বাবর, মোহাম্মদ নুরুল আজিম রনি, শৈবাল দাস সুমন, আবু সালেক, মোহাম্মদ এসরাল হক ওরফে এসরাল, HM মিঠু ওরফে নুরুল হুদা মিঠু, নূর মুস্তফা টিন, দেবাশিস পাল দেবু, জমির উদ্দিন ওরফে পারভেজ, জাকারিয়া দস্তগীর, আসামি সুমন দে এবং মোহাম্মদ মহিউদ্দিন ফরহাদ ওরফে মহিউদ্দিন। এদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি এবং ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, তাদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। আমরা মহিউদ্দিন বাচ্চু, কি বলে আরেকজন হলে SM ইমরান হাসান ইমু, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছি এবং আদালত আমাদের সবগুলো প্রেয়ার মঞ্জুর করেছেন, অভিযোগ আমলে নিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন, প্রোডাকশন ওয়ারেন্ট যে আবেদন সেটাও মঞ্জুর করেছেন। আগামী 19/4/26 তারিখে পরবর্তী তারিখ, সেই দিন আমাদের সাক্ষীর কার্যক্রম শুরু। আমাদের ওই যে এক্সিকিউশন রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমাদের বিচারের কার্যক্রম শুরু হবে।